24 ঘন্টা মদ খায়, রিভলভার নিয়ে ঘুরে, এলাকায় গুন্ডামো করে ভোট চায় নেয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনি আছেন? হ্যাঁ, আপনি গুনায়ের মা নাকি? না আমি গুনাই, হ্যাঁ, আমি গুনাই। না জীবনেও না। দেখি আগে চশমার গ্লাস আছে নাকি। না, তুমি গুনায়ের মা বান। আরে আমি গুনাই। ও আপনি গুনায়? হ্যাঁ, আচ্ছা, মা আপনার নাম কি? আমার নাম মুসাম্মদ গুনাই বিবি। মোতাম্মদ? মুসাম্মদ। হ্যাঁ, এই তো কেবল স্কুলে লেখাপড়া করো নাই? শুনেছি অবশ্যই তুমি বলে করছি। লেখাপড়া করেছো। অবশ্যই করছি। অবশ্যই পড়ছো। আচ্ছা দেখি, একটু হাঁটো তো দেখি। স্কুলে তো আমি দেখেছি, জীবনেও না। উম, না 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 না, তুমি আমার সঙ্গে ফাজলামো করতেছো। গুনাই তো খোরা না, গুনাই টকটকা। হ্যাঁ, টাক টাক করে হেঁটে গিয়ে বলবে কি সুস্থ আছেন তো। এই দাও গুনাই কেন, দেখি তোমার ফেস কাটিং। ও কাজী সাহেব, আমি আসল গুনাই নয়। তে তুমি? আপনি অপেক্ষা করুন, আমি গুনাইকে নিয়ে আসছি। আচ্ছা তাড়াতাড়ি আনো যাও। আমি তো বুঝেছি নালটং বেলটং নয় বাবা। দাদু, গুনুকে নিয়ে এসেছি। কি গুলু? হ্যাঁ, কার গুরু? আরে গুনু। ও গুনু। হ্যাঁ। আমি শুনেছি দাদু গুরুকে এনেছি। হ্যাঁ, পাজি বেটিস। হ্যাঁ, তো এই তো গুনাই এসেছে। দেখি মা একটু হাঁটো তো। ও বাবা, এ বাবা, ও বাবা। আরে ও রো রো রফিক। দাদু, হ্যাঁ, কোথায় যাচ্ছ? আমি রফিককে ডাকবো। জমিদার বংশে বাবা কি খোলা বউ। হয়েছে? জমিদার বংশে খোরা বউ চলবে না আরে বাবা। কি হয়েছে? আরে খোরা, এ খোরা বউ চলবে না জমিদার বংশের কে জীবনে। খোরা? এই যে কেবলই দেখলাম তোমার সখী খোরা। তুমি ভালো করে দেখো। আচ্ছা দেখি দেখি মা, হেঁটো তো দেখি। হ্যাঁ, ও বাবা। হ্যাঁ হ্যাঁ, তাই তো চোখে কম দেখি। এই তোমার সখীর হাঁটা ঠিক আছে, আমাকে একটু ফেস কাটিংটা দেখাও তো দেখি গুনার। ও কি কথা? মানে ফেস ফেস কাটিং মানে ও, বোঝো ঠিক না? আছে। হ্যাঁ, ফেস কাটিং দেখাও দেখাও। আরে ও রো রো। আরে এই দাদু, কি হয়েছে? এই বউ চলবে না, লক্ষ্মী টেনে বউ। কেন? জমিদার বংশে টেরে টুরে চলবে না বাবা। তোমার চশমাটা পুছে নাও। কি? তোমার চশমাটা পুছে নাও। সে কথা কবা না, চশমা ও তাই তো দেখা যাচ্ছে না। সেই সুন্দরী কোনাইকে দিয়ে তোমাকে আমি পথের থলো নামিয়ে দেব। আমি যখন বিলেত থেকে আসছি, আসার পরে শালক গ্রামের মানুষ এক এক করে আমাকে 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 জিজ্ঞাসা করেছে, তোমারই বন্ধু ডক্টর রহমান খা শালক গ্রামের এমন কোন মেয়ে নেই যে তার বৈঠকখানায় নিয়ে পৈশাচিক নির্যাতন করেনি। সেখানে ক্ষান্ত হয়নি। আমার একটি ছোট বোন ছিল, স্কুল থেকে আসার পথে তাকে পৈশাচিক নির্যাতন করেছে। আমার পিতা মাতা সে সুখ সইতে পারেনি, তাই তো তারা একসাথে মৃত্যুকে হাতে তুলে নিয়েছে। তাই তো বাংলায় এসে আমি প্রতিজ্ঞা করেছি ওদেরকে আমি শান্তিতে থাকতে দেব না। ওদেরকে এই সুন্দরী গুনার জন্য তাকে গাঁদার পৃষ্ঠে চড়িয়ে মাথায় গোল ঢেলে আমি তাকে শালগ্রাম থেকে বের করে দেব। দোস্ত,
তাহলে আমার দোষ টাকা আনতে পারেনি, তাহলে আমি চলে যাব। দোস্ত, তোমার চাই টাকা আর আমার চাই বসরাই গোলাপ, ইরানের বলবলি, কাহিনোর সুন্দরী গুনাই। টাকা তাহলে দোষ এখানে আর অপেক্ষা করব না, চলো। তুমি আমাকে কিছু পথ এগিয়ে দিয়েছো। ঠিক আছে দোস্ত, তুমি আমার সাথে এসো, আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। একটা কথা মনে রাখবে, আমার চাওয়াটা যদি তুমি পূরণ করতে পারো তাহলে আমি তোমাকে চলো দোস্ত। তুমি বোকা, তুমি বোকা, তাই আমাকে তুমি চিনতে পারোনি। এমনি করে তোমার হাত থেকে এক এক করে আমি টাকা খাইয়ে তোমাকে তোমাকে পথের ভিখারি বানিয়ে দেব। এ হলো আমার প্রতিজ্ঞা। বাবা মৃত্যুর পর আমার সমস্ত দায়িত্ব কাকার হাতে তুলে দিয়েছে, কিন্তু আমার কোনো মতো পালন করছে না। মাঝে মধ্যে আমার রান্না করেও খেতে হয়। আমি এখন কি করব? হ্যাঁ, বুঝতে পেরেছি। এই মুহূর্তে আমি আব্দুল হামিদকে ডাকবো। কোথায় আব্দুল হামিদ? ছোট হুজুর, মুরে বুলাইছেন ছোট হুজুর? আব্দুল হামিদ, কোন ছোট হুজুর? তুমি এই মুহূর্তে চলে যাবে সেই পশ্চিম পাড়া সেই দাদুকে। ও কি কোন ছোট হুজুর? ওই বোম্বাই হাজিকে দিয়ে আপনি কি করবেন? সেটা তুমি বুঝবে না, ঠিক তুমি জানতে পারবে আমি তাকে দিয়ে কি করব। মুই বুঝতে পারছি। মুই ওহনে যামো দাদুরে লইয়া হ্যাঁ। আপনার এনে চলে আমো। ঠিক আছে, তুমি তাই করো। আরে ও আব্দুল হামিদ, হ্যাঁ দাদু, আরে কত দাদু সাহেবের দূরে কথা বাড়ি? শুনছি। মোর নাম গামেদ না, গামেদ না, মোর দাদু নাম সাহেব? আব্দুল হামিদ। ও আব্দুল হামিদ। হ্যাঁ আয়েন। হামিদ হুমেদ তো মনে থাকে না, আমার খালি মনে হয় আব্দুল হামিদ। এ বয়স হয়েছে তো দাদু, আল্লাহ কি মনে থাকে না। এ মুখর ছোট হুজুর আপনারা বুলাইছে। বাহ, ছোট হুজুর বলাইছে। বাহ, এই যে ছোট হুজুর, মুই দাদুরে লই আইছি। আসসালামু আলাইকুম দাদু সাহেব। ওয়ালাইকুম আসসালাম, দাদু তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও তো ভালো আছি হে বাবু। ছোট হুজুর, ভালো আছি দেখে তো আব্দুল কথা হামিদ, বলতে আপনি পারছি। দাদুরে লইয়া কথা কন, হ্যাঁ। মুই দুইখান চা বানায় লই আই। ঠিক আছে, তুমি তাই করো। দাদু সাহেব, হ্যাঁ, বলো, বলো। আপনি তো জানেন, তাহলে আপনি এখানে আগে একটু বসে নিন। দাদু সাহেব, আচ্ছা তো তবে তুমি আমাকে একটি কথা বলো তো দেখি। কি কথা? আমি শুনলাম হ্যাঁ তুমি নাকি লেখাপড়া করো, হ্যাঁ নিজেই নাকি পাক করে খাও, দাদু, নিজেই নাকি কাপড় চোপড় ধাও। আর কি বলবো দাদু, হ্যাঁ? সবই এখন আমার করতে হয়। আরে তাই বলছিলাম কি এক কাম করো, তুমি বিয়ে করে ফেল দাও। দাদু, হ্যাঁ, সেজন্যই তো আপনাকে আমি ডেকে পাঠিয়েছি। তাই নাকি? হ্যাঁ। এই আমার হাতেও বহুত বহুত পাত্রী আছে। তাহলে আপনি বলুন। দু একটি নাম বলুন। দুই একটির নাম শুনবেন। হ্যাঁ এই কুড়িগ্রামের হ্যাঁ, জমিদারের একমাত্র মেয়ে আলাপি তারপর পছন্দ হয়েছে? না ওইটাও পছন্দ হয় না? না, আরেকটি নাম বলুন। নীলফামারীর গোলাপি। না, এটাও হচ্ছে না। হুম? এটা পছন্দ হচ্ছে না? টাঙ্গাইলের জিলাপি। না এটা দাদু, জমিদার মাংস। এসব কিচ্ছু আমার পছন্দ হচ্ছে না। এটা পছন্দ হচ্ছে না? সুন্দর দেখি নাম বলুন। রফিক কাজীর ভগ্নি, শালগ্রামে বাড়ি, গুনাই নাম। এটাই শেষ। আমার হাতে আর নাই, আমার তবিলে আর নাই। দাদু, শেষের নামটা যেন কি বললেন?
গুনায় 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 হ্যাঁ। হ্যাঁ সেই গুনায় কি আমার পছন্দ এই যে, কিন্তু এই ছিল নাকি একসঙ্গে আমি তার সঙ্গে লেখাপড়া করি ও তাহলে তো চেনা পরিচয় আছে। দাদু হ্যাঁ আমি বলছি কি হ্যাঁ গুনাইকে কি আমার সঙ্গে বিয়ে দেবে হ্যাঁ দেবে না মানে আমি যদি রফিকের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাই রফিক কেন রফিকের বাবা যদি বেঁচে থাকে সেও আমার প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে। তাহলে বিলম্ব না করে হ্যাঁ আপনি এই মুহূর্তে চলে যান রফিক কাজীর বাড়ি গিয়ে আমার বিয়ের তাহলে আমাকে কিছু আরে দাদু সাহেব এই নিয়ে আপনি কখনো ভাববেন না কোথায় আব্দুল হামিদ ছোট হুজুর মুড়ি বলেছেন ছোট হুজুর দাদু সাহেবকে কিছু খরচ দিয়ে দিন ও আসেন আরে জানো হ্যাঁ ওয়ালাইকুম সালাম তাকে বাবু আরে জানো হে বাবু আব্দুল কাদের আবার কি হইলো এই যে তো তুমি ভুলে যান যাও না কখনোই না আমি একদম সম্পূর্ণ কিন্তু রেডি করে রাখবো ঠিক আছে তুমি দাদু টাকা পয়সা নগদ রেডি করে রেখো এর জন্য আপনি ভাববেন না আমি সব ব্যবস্থা করে রাখবো চলো দাদু তো চলো যাই হোক, চলে এসো অবশেষে দাদুকে পাঠানো হলো দেখা যাক দাদু এবার আমার জন্য কি করে দাদু দাদু দাদুকে তো কোথাও দেখতে পাচ্ছি না দাদু দাদু কোথায় গেল বাহ ভালোই হয়েছে লেখাপড়া শেষ করে বাড়িতে এসেছি আমি আর কোথাও যাব না তাই তো মনে মনে স্থির করেছি আমি একটি চাকরি করে আমার দাদার দুঃখটা একটু মোচন করে দেব কি বললি তুই তুই চাকরি করতে চাস দাদা চাকরি তোর খুব প্রয়োজন তাই না দাদা আরে ভাই এখনো তোর বড় ভাই বেঁচে আছে তোর বড় ভাই বেঁচে থাকতে তোর চাকরির খোঁজ করতে হবে না তার চেয়ে বরং একটা ভালো ছেলে দেখ আমাদের বোনটাকে এবার আমরা বিদায় করে দিই দাদু হ্যাঁ তোমার কষ্ট যে আমার সহ্য হয় না আমি এ আমি সইতে পারি না দাদা যে বড় তাকে সব সময় বড় বাতাস লাগে তাই বলছি আমার বোনের বিয়ের জন্য একটা ছেলের সন্ধান কর রফিক কাজী বাড়ি আছো রফিক কাজী দাদু দেখ তো কে যেন ডাকছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু তা হঠাৎ ডাক্তার বসুন কি মনে করে এই গরিবের বাড়িতে আসলাম আচ্ছা রফিক কাজী আপনার নাকি একটি বিয়ের উপযুক্ত বোন আছে হ্যাঁ আছে তাকে বিয়ে দেবে আমরা দু ভাই মিলে সেই আলোচনাই করছিলাম ভালো একটা ছেলে পেলে আমার বোনকে আমি পাত্রস্থ করতে চাই ভালো একটি পাত্র আমার হাতে আছে কি নাম তার এক নামে যাকে চিনে সেই শালু গ্রামের জমিদার চেয়ারম্যান দৌলউদ্দিন সাহেব। ডাক্তার সাহেব আপনি কি আমার বোনের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন না আমার সঙ্গে উপহাস করতে এসেছেন সে উপহাস করবো কেন তা যদি না করেন তাহলে কি করে ভাবলেন শালুক গ্রামের চেয়ারম্যান দৌলউদ্দিনের সঙ্গে আমি আমার ছোট বোনের বিয়ে দেবো সেই চেয়ারম্যানের স্ত্রী আছে সন্তান আছে আমরা দুটি ভাই জীবিত থাকতে আমাদের বোনকে এক সতীনের ঘরে তুলে দেবো এই কথাটা আপনি ভাবলেন কি করে শোনো রফিক কাজী শালু গ্রামের জমিদার তো তুমি জমিদার তুমি মিয়ার অর্থ আছে সম্পদ আছে তোমার বোন রানীর হালে ঠকে দিব তা আমি জানি ডাক্তার তা আমি জানি ওই চেয়ারম্যান দৌলউদ্দিন আমার বোনকে পা থেকে মাথা পর্যন্ত সোনা দিয়ে মুড়িয়ে রাখতে পারবে সোনার পালঙ্কে শুইয়ে রাখতে পারবে হাজার হাজার টাকার বিছানায় তাকে ঘুম পাড়তে পারবে আমি স্ত্রীর যে মধুর সম্পর্ক থাকে সেই সম্পর্ক সেই চেয়ারম্যানে কোনোদিন স্থাপন করতে পারবে না তাই বলছি এ বিয়ে আমি দেব না এবার আপনি আসতে পারুন শোনো এতে তুমি
অযথা উত্তেজিত হচ্ছ? তোমার ভাইকে জিজ্ঞাসা করে দেখো, তোমার মন সত্যিকারই সুখে থাকবে। আমি অসভ্য ইউ আর বিউটিফুল, ছোট লোক আই লাইক ইউ, জানোয়ার। আই লাভ ইউ। এই শোনো না, শোনো না, দাঁড়াও না। আশ্চর্য, আশ্চর্য, সে আমার কোনো কথাই শুনছে না। রফিক কাজী ভাইয়া সাহেব, রফিক কাজী। কে? আরে চেয়ারম্যান সাহেব জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন, বসুন। কাজী সাহেব, ওকে তো ঠিক চিনতে পারছি না। চিনতে পারছেন না? না, আসলে আপনারা বড় লোক মানুষ তো, এই জন্য অনেক সময় চোখে দেখেন না। ও হচ্ছে আমার ছোট ভাই খালেকে কাজী। আরে কাজী সাহেব, সেই ছোট্টবেলা দেখেছি, এখন কতটুকু বড় হয়েছে। আচ্ছা খালেক, তুমি ভালো আছো তো? আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। লেখাপড়া করতেছ? লেখাপড়া শেষ করে এই তো কাল বাড়িতে আসছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো ভালো ভালো। হ্যাঁ, হঠাৎ বলুন, এই গরিবের বাড়িতে কি মনে করে? কাজী সাহেব, আমি গিয়েছিলাম কালিগঞ্জ বনে শিকার করতে, বহুত পানির পিপাসা হয়, তখনই আমি আপনার বৈঠকখানায় এসেছি একটু পানি পান করার জন্য। এ তো বড় আনন্দের কথা। শালক গ্রামের চেয়ারম্যান সাহেব এসেছেন রফিক কাজীর বাড়িতে পানি পিপাসা নিবারণ করার জন্য। যা তো ভাই খালেক, এক গ্লাস পানি নিয়ে আয়। ঠিক আছে দাদা। আচ্ছা কাজী সাহেব, হ্যাঁ, বলুন। এখন থেকে আমি আসার সময় একটি মেয়ে বেরিয়ে গেল, ওকে তো ঠিক চিনতে পারলাম না। এই আপনি কি বলছেন চেয়ারম্যান সাহেব? ওকে চিনতে পারলেন না? ও হচ্ছে আমারই ছোট বোন, নাম তার গুনাই। ছেলে মেয়ে কতজন? এই আপনি কি বলছেন চেয়ারম্যান সাহেব? ওকে তো এখনো বিয়েই দেয়নি। বিয়ে দেননি? না। লেখাপড়া? এই মাত্র মাইনর পাস করেছে। বাহ বাহ, চমৎকার। তার মানে আপনার ছোট বোন সর্বে গুণে গুণান্বিত। আচ্ছা আচ্ছা গাজী সাহেব, হ্যাঁ, বলুন। আপনি যদি একজন ভালো পাত্র পান তাহলে তো পাত্রস্থ করবেন। তা তো অবশ্যই করব। একমাত্র বোন আমার, তাকে তো আমি ঘরে আটকে রাখতে পারবো না। যদি একটা ভালো সুপাত্র আপনি এনে দিতে পারেন, তাহলে সেই ছেলের হাতে আমার বোনকে বিয়ে দিয়ে আমার পিতার সঙ্গে যে ওয়াদা আমি করেছি তা আমি পালনই করব। আচ্ছা আচ্ছা গাজী সাহেব, আমি আপ্যায়ন চেষ্টা করব আপনার বোনের জন্য। এই নেন চেয়ারম্যান সাহেব আপনার পানি। পানি পান করুন। একই চেয়ারম্যান সাহেব, পানি খেলেন না? আজ আর আমি আপনার বাড়িতে পানি খাবো না, পানি খাবো সেই দিন। সেই দিন আসবে এই চেয়ারম্যান দলালউদ্দিনের ছদিন। দাদা, চেয়ারম্যান সাহেব পানি না খেয়ে পানি ফেলে দিয়ে চলে গেলে কেন? এবং আজে বাজে কথা বলে গেল। কি বলে? বলে গেল যেদিন সুদিন আসবে সেদিন এসে পানি খাবে। একটা কথা মনে রাখিস খালেক, একটা কথা মনে রাখিস, ওরা হচ্ছে এই সমাজের উঁচু তলার মানুষ। আমাদের মতো মানুষকে ওরা মানুষ বলে মান্য করে না। যেমন আকাশের চাঁদ কোনোদিন মাটির কিশোরাইকে বলবে না তুমি আমার বন্ধু। সাগর কোনোদিন খানা ডোবার সঙ্গে মিতালি বাতাতে আসবে না, কোনোদিন না, কোনোদিন না। ওদের কথা বাদ দিয়ে এবার নিজেদের কথা ভাবতে হবে। আমার মনে হচ্ছে কোন গুরু হয়তো রান্না বান্না করে বসে আছে। চল ভাই, আমরা 3 ভাই বোন মিলে আজ একসঙ্গে খাই। তাই চলো দাদা। হ্যালো ভাই খালেক, খালেক কোথায় গেলি ভাই? একবার আমার কাছে আয়, তোর সঙ্গে আমার বিশেষ কিছু আলোচনা আছে। দাদা
দাদা তুমি আমাকে ডেকেছো দাদা? হ্যাঁ ডেকেছি ভাই, ডেকেছি। দেখতেই তো পাচ্ছিস, দেখতে দেখতে একমাত্র বোন আমার বিবাহের উপযুক্ত হয়েছে, তাই তাকে ভালো একটা সৎপাত্র পেলে তাকে বিয়ে দিতে পারলে আমাদের একটা বিরাট দায়িত্ব থেকে আমরা রেহাই পেয়ে যাব। দাদা তুমি যা ভালো মনে করো তাই করো। হ্যাঁ ঠিক বলেছিস, ঠিক বলেছিস। চল আমরা এবার ওই বাড়িতে বসে একটা ছেলের সন্ধান করি গিয়ে। তাই চলো দাদা। গণ! 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 তোমার সেই রাগ মূর্তি চেহারাটা যতই আমার মনে পড়ছে ততই আমার মনে শুধু তোমাকে যাচ্ছে। সুন্দরী গণব, যে করে হোক আমি তোমাকে চাই, কারণ তুমি আমাকে অসভ্য, জানোয়ার, ছোট লাখ বলে গালি দিয়েছ। তাই তো বসরাই গোলাপ, ইরানের বুলবুলি, বেহেশতের গুনা, কাহিনার গোনাই বিবি। কিন্তু ওই সুন্দরী গুণকে পেতে হলে আমার বাল্য বন্ধু দোস্ত ডাক্তার রহমান খাকে আমার দরকার। এই কে আছিস? আব্দুল হামিদ। মাইজা হুজুর, মুরে বুলাইছেন মাইজা হুজুর। কোন কিল্লাকে বুলাইছেন মাইজা হুজুর? থাকিস কোথায়? এত দেরি হয়েছে কেন? শোন আব্দুল হামিদ, এখনই তুই যাবি ডাক্তার রহমান খাকে আমার কথা বলবি, সেজন্য এই মুহূর্তে আমার সাথে সাক্ষাৎ করে। মুই যাইতাছি আর ডাক্তার রহমান খানে আপনার বৈঠকখানে পাঠাইতাছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। জানি না বন্ধু মোর কি বিপদে পড়েছে, তাই তো বাড়ির চাকর আব্দুল হামিদকে দিয়ে আমাকে স্মরণ করেছে। আমি যাব, আমার বন্ধু কি বলবে আমি শুনবো। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড। হাউ আর ইউ? দোস্ত কেমন আছো? ভালো আছি। শোনো, এই ভিতর বাহির থেকে আরেকটি চেয়ার দিয়ে যা। আব্দুল হামিদ, শোনো দোস্ত, বসো বসো, এখানে রাখ, এখানে রাখ। আচ্ছা দোস্ত, তুমি কেমন আছো? আমি ভালো আছি, ভালো তুমি আছো? ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা আমি বুঝতে পারলাম না কেন আব্দুল হামিদকে দিয়ে হঠাৎ করে আমাকে তলব করারে। তোমাকে যখন ডেকেছি অবশ্যই তোমার কাছে বলবো। পেশাটা ছাড়তে পারো নাই তাই না? এটা কি ছাড়া যায় নাকি? আচ্ছা যাও। পরে শোনো দোস্ত, বলো। আমি গিয়েছিলাম কালীগঞ্জ বনে শিকার করতে। তারপর হঠাৎ পেল আমার বড় পানির পিপাসা। তারপর তখনই ছুটে গিয়েছিলাম রফিক কাজীর বাড়িতে। সেখানে দেখা হলো সুন্দরী গুনুর সাথে। তারপর সে আমাকে অসভ্য, জানোয়ার, ছোট লোক বলে গালি দিয়েছে। সে কি দোষ? তোমাকে এত হীন উক্তি করলো আর তুমি কিছু বলতে পারলে না? আমি তার রূপে মুগ্ধ, আমি তাকে চাই। বলো দোস্ত, ওই সুন্দরী গুনুকে পেতে হলে আমার কি করতে হবে? ধ্যাৎ! তোমার যে বিয়ে করা ঘরের স্ত্রী আছে, দোস্ত তুমি হয়তো ভুলে গিয়েছ, আমি মরহুম এম আলী চৌধুরীর একমাত্র সন্তান, তাছাড়া এই শালুগ্রামের চেয়ারম্যান, তাছাড়া সরাসরিয়ত অনুযায়ী একটা পুরুষ।
চারটি বিয়ে করতে পারো, বুঝতে তাই না? পেরেছো, বুঝতে পেরেছো। শোনো দোস্ত, বলো। ওই সুন্দরী গুণকে আমার চাই, যে কোনো মূল্যে। আমি বুঝতে পারছি তুমি সুন্দরী গুনাইকে তোমার নিশ্চয়ই তোমার জীবন সঙ্গিনী হিসাবে চাও, তাই না? হ্যাঁ, বুঝতে পেরেছো তুমি। আচ্ছা, ভাবতে পারছি না দোস্ত, তুমি যখন সত্যিকারী গুণ রূপে উন্মাদ হয়ে গেছো, তাহলে তোমাকে কিছু মানি খরচ করতে হবে। বলো বলো দোস্ত, কত টাকা চাই তোমার? 5,000, না 10,000, না না 20,000, না দোস্ত, 50,000? না, অত বলো টাকার তোমার কত প্রয়োজন টাকা হবে না। চাই? এত টাকার প্রয়োজন হবে না, মাত্র 5,000। তুমি 5,000 টাকা তুমি আমার হাতে তুলে দেবে, আর তোমার অপর হাতে তুলে দেব বাদশাহী তাজ, ফোটান্ত গোলাপ গুনাই। মাত্র 5,000 টাকা। আমি দেবো তোমাকে টাকা, আর তুমি দিবে আমাকে বাদশাহী তাজ, ফোটান্ত বলি ব্যস্তের কাহিনোর ওই সুন্দরী গুনাই। অপেক্ষা করো বন্ধু, আমি এখনই তোমার জন্য টাকা নিয়ে আসছি। বিলে থেকে আসার পরে এমন একটি সুবর্ণ সুযোগের জন্য আমি বহুদিন যাবৎ অপেক্ষা করছি। আজ সেই সুযোগ আমার